নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তা হলো বাদুড়। বাদুড়ের ডানা, চোখ, মুখ, কান, হাত, পা। দেখো বন্ধুরা, কেমন হয়েছে। এই বাদুড় তৈরি করতে আমার কি কি লেগেছে। 4 কালারের উল লেগেছে, 2.50 কুরুশ কাঁটা লেগেছে, দিয়ে বুনেছি আমি এটা। কেচি লেগেছে, সুই, মার্কার, আঠা লেগেছে। বন্ধুরা, কেমন হয়েছে? আর এই চোখ তৈরি করার জন্য এই পুঁথি দিয়ে আমি এই চোখ তৈরি করেছি। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে শুরু করছি। প্রথমে ম্যাজিক রিং করে নিলাম, 1 চেন করে নিলাম। এবার এই ম্যাজিক রিং এর ভেতর 6 এসসি করে নেব। সিক্স এসসি হয়ে গেছে। ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট এসসির সাথে আমি একটা এসসি ঘর তুলে নিয়ে এসসি বুনে নেব, মার্ক করে নেব। সেই ঘরেই আমি আর একটা এসসি করে, এবার এক ঘরে আমি 2 এসসি করে নেব। টোটাল 12টা এসসি হবে। 18টা এসসি হয়ে গেছে। এই রাউন্ডে মার্ক খুলে নিচ্ছি। লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 2 এসসি হবে। একটা এসসি বুনে নিয়েছি। এই আর একটা এসসি, 2 এসসি, আর 1 ঘরে 2 এসসি হবে। আবার 1 ঘরে 1 এসসি করে 2 এসসি হবে, আর 1 ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 24টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব, মার্ক করে নেব। 1 এসসি করে নিলাম। এবার 1 ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব। 3টে ঘরে 3টে এসসি বুনে নিলাম। তারপরের ঘরে 2 এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 36টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নিয়ে মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে পরপর 4 এসসি হবে। 1 3 4, যেটা মার্ক করেছি সেই এসসিটাও ধরবো। 4 এসসি হয়ে গেছে। 4 এসসি, 1 ঘরে 2 এসসি হবে।
এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 36টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব। এই এবার 1 ঘরে 1 এসসি করে 5 এসসি হবে। ওয়ান ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 42টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হলো। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সঙ্গে একটা মার্ক খুলে আবার একটা এসসি বুনে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 6 এসসি বুনে নেব। ওয়ান ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 48টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় একটা 1 এসসি বুনে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 7 এসসি বুনে নেব। সেভেন এসসি বুনে নিয়েছি। 1 ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। 54টা এসসি হয়ে গেছে এই রাউন্ডে। মার্ক খুলে নিয়ে 1 এসসি বুনে নেব মার্কের জায়গায়। এবার 1 ঘরে 1 এসসি করে 8 এসসি হবে। এবার 1 ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 60টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল। মার্ক খুলে নিয়ে 1 এসসি মার্ক করে নিয়ে 1 এসসি বুনে নেব মার্কের জায়গায়। এবার 1 ঘরে 1 এসসি করে পুরোটা এক রাউন্ড বুনে নেব। 1 ঘরে 1 এসসি করে পুরোটা বুনে নেব। এইভাবে আমি 4 রাউন্ড বুনে নেব। 4 রাউন্ড বুনে নেব। 4 রাউন্ড বোনা হয়ে গেছে। আমি মার্ক খুলে 1 এসসি বুনে নিয়েছি। এই যে এবার 1 ঘরে 1 এসসি করে 8 এসসি বুনে নেব। আট, 1 2 3 4 5 6 7 8 8 এসসি হয়ে গেছে। এবার এই যে লব, এই দুটো লব তুলে নিয়ে এইভাবে একটা এসসি বুনে নেব। তারপরে 1 ঘরে 1 এসসি করে 8 এসসি বুনে নেব। যেই 8 এসসি বোনা হয়ে যাবে এইভাবে আবার দুটো লব নিয়ে
বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এবার এইভাবে বুনতে বুনতে ঘর কমে যাবে। 54টা এসসি এই রাউন্ডে হয়ে গেছে। এবার মার্ক করে নিয়েছি, 1 এসসি বুনে নিয়েছি। এবার 1 ঘরে 1 এসসি করে 7 এসসি বুনে নেব। সেভেন এসসি বুনে নিয়েছি। দুটো লবকে একসাথে নিয়ে এরকম করে বুনে নেব। তারপরে 1 এসসি করে আবার 7 এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডে টোটাল 48টা ঘর হবে। ঘর কমছে, 54টা ছিল, এখন 48টা হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নিয়ে 1 এসসি বুনে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 6 এসসি বুনে নেব। 3 4 5 6 দুটো ঘর থেকে দুটো লব নিয়ে একসাথে বুনে নেব। তারপরে 1 ঘরে 1 এসসি করে আবার 6 এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, আবার মার্ক করে নেব, মার্কের জায়গায় 1 এসসি বুনে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 5 এসসি বুনে নেব। 5 এসসি বুনে নিয়েছি। তারপরে পরপর দুটো ঘর থেকে দুটো লব তুলে একসাথে বুনে নেব। আবার 1 ঘরে 1 এসসি করে 5 এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার মার্ক খুলে নেব, মার্কের জায়গায় 1 এসসি বুনে নেব, আবার মার্ক করে নিলাম। এবার 1 ঘরে 1 এসসি করে 4 এসসি হবে। 1 2 3 4 4 এসসি হলো। তারপরে পরপর দুটো ঘর থেকে দুটো লব নিয়ে একসাথে বুনে নেব। এইভাবে তারপরের ঘরে 1 এসসি করে আবার 4 এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নিচ্ছি, মার্কের জায়গায় 1 এসসি বুনে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব। 3 এসসি বুনে নিয়েছি। তারপরে পরপর দুটো ঘর থেকে দুটো লব তুলে নিয়ে এসসি বুনে নেব। তারপরে আবার 3 এসসি বুনে এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই তুলো আমি এর ভেতরে ভরে নিয়েছি। মার্ক খুলে নেব, মার্ক খুলে নিয়ে মার্কের জায়গায় 1 এসসি বুনে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 2 এসসি হবে। তারপরের ঘরে দুটো লব তুলে নিয়ে একসাথে একটা 1 এসসি বুনে নেব। তারপরের ঘরে আবার 1 এসসি করে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার 24টা এসসি ছিল, এখন কমে গিয়ে 18টা এসসি হয়েছে। এবার মার্ক খুলে নেব,
মার্ক খুলে মার্কের জায়গায় একটা 1SC বুনে নিয়ে মার্ক করে দেব। এবার 1 ঘরে 1SC, তারপরে দুটো লক নিয়ে একসাথে বুনে নেব, তারপরে আবার 1SC বুনে নেব, তারপরে দুটো লক নিয়ে ওয়ান এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় একটা 1SC বুনে নেব। এবার আর মার্ক করব না, এবার লম্বা করে উল কেটে নেব। এবার সুই দিয়ে পুরোটা এই লবগুলো প্রত্যেকটা লব থেকে করে নেব। এবার এরকম করে টেনে নেব। দেখো কি সুন্দর বন্ধ হয়ে গেছে। এবার উলটা কেটে নেব। বাদুড়ের মাথা তৈরি হয়ে গেছে। এবার ডানা তৈরি করব। এবার এই বাদুড়ের ডানা তৈরি করব। এই যে পিছনের পার্ট, এই যে সামনের পার্ট। তার জন্য আমি 16টা চেন করে নেব। একটা, ঘর তুলে নিলাম, ষোলোটা চেন করে নেব। 16টা চেন হয়ে গেছে। এবার মার্ক করে নেব। ওয়ান চেন বাদ দিয়ে 15টা এসসি বুনে নেব। এই পর্যন্ত 15টা এসসি হয়ে গেছে। এবার ডিজাইন ঘুরিয়ে নেব। ওয়ান চেন করে নেব। পাশের ঘর থেকে আমি পরপর 11টা এসসি বুনে নেব। 11টা এসসি হয়ে গেছে। তারপরের ঘরে ওয়ান স্লিপ স্টিচ করে নেব। লাস্টে 1 2 3 তিনটি ঘর বাদ যাবে। ডিজাইন ঘুরিয়ে নেব, মার্ক করে নেব।
মার্ক করে নিলাম। 1 স্লিপ স্টিচ করে নেব, এখানে করব না, এই ঘরটায় করে নেব। 1 স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার 1 ঘরে 1 এসসি করে বুনে নেব। পরপর দুটো। 8 এসসি বুনে নেব। এইট এসসি হয়ে গেছে। এবার পরপর দুটি ঘর থেকে দুটি লব নেব। একসাথে বুনে নেব। ডিজাইন ঘুরিয়ে নেব। ডিজাইন ঘুরিয়ে নিয়েছি। 1 ঘরে 1 এসসি করে 7 এসসি বুনে নেব। এইভাবে 7 এসসি বুনে নেব। তারপরের ঘরে 1 স্লিপ স্টিচ করে নেব। ডিজাইন ঘুরিয়ে নিয়ে মার্ক করে নেব। তার পাশের ঘরে 1 স্লিপ স্টিচ করে নেব। তারপরে 1 ঘরে 1 এসসি করে 5 এসসি বুনে নেব। লাস্ট এসসির ঘরে 2 এসসি হবে। ডিজাইন ঘুরিয়ে নেব, 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 8 এসসি বুনে নেব। 3 4 5 6 7 মার্ক খুলে এই 8। এরপর এই নিচের লাইনে যেখানে মার্ক করা আছে বাঁদিকে বুনতে বুনতে যাব। এই যে ফাঁকা জায়গায় একটা এসসি বুনে নেব। তারপরে 3টি ঘর বাদ দিয়েছিলাম, সেখানে পরপর 2টি এসসি বুনে নিলাম। মার্ক খুলে নিয়ে সেখানে আর একটা এসসি বুনে নেব। তারপরে এই যে নিচে 1 2 3 4 4টে ঘর বাকি আছে, এই 4টে ঘরে প্রথম ঘরে 1 এসসি করে 4টে এসসি বুনে নেব মার্ক খুলে। এবার ডিজাইন ঘুরিয়ে নেব, 1 চেন করে নিয়ে মার্ক করে নেব। এবার আমি সাইডের চেনে বুনবো না, ডিজাইনের ভিতরে বুনে যাব। কিভাবে বুনবো?
1 SC বুনে নেব। আবার এই ডিজাইনের ভেতরে এই যে এইভাবে 1 SC বুনে নেব, একটা চেনের মতো হবে। টোটাল 15টা SC বুনে নেব। এইভাবে এই অবধি বুনে নেব। এই যে একটা চেনের মতো পড়েছে, আর পিছনের দিকে এই যে। এবার ডিজাইন ঘুরিয়ে নেব, 1 চেন করে নেব, 1 প্রথম ঘর থেকে 1 ঘরে 1 SC করে 11টা SC বুনে নেব। 11টা SC হয়ে গেছে। লাস্ট 3টি ঘর বাদ যাবে। ডিজাইন ঘুরিয়ে নেব, মার্ক করে নেব। পাশের ঘরে 1 স্লিপ স্টিচ করে নেব। এরপর 1 ঘরে 1 SC করে 8 SC বুনে নেব। 8 SC হয়ে গেছে। তারপরে দুটো ঘর থেকে দুটো লক নিয়ে একসাথে বুনে নেব। তারপরে ডিজাইন ঘুরিয়ে নেব, 1 চেন করে নেব। 1 চেন করে নেব, 1 ঘরে 1 SC করে 7 SC বুনে নেব। 7 SC হয়ে গেছে। তার পরের ঘরে 1 স্লিপ স্টিচ করে নেব, ডিজাইন ঘুরিয়ে নেব। এবার তার পরের ঘরে মার্ক করে নেব। ওয়ান ঘর বাদ, চেনের ঘরটা বাদ দেব। তার পরের ঘরে 1 স্লিপ স্টিচ করে নেব, 1 ঘরে 1 SC করে 5 SC বুনে নেব। ফাইভ SC হয়ে গেছে। লাস্ট SCর ঘরে 2 SC করে নেব, 1 ঘরে 2 SC করে নেব। ডিজাইন ঘুরিয়ে নেব, 1 চেন করে নেব, 1 ঘরে 1 SC করে 8 SC বুনে নেব। আচ্ছা, 6 7 মার্ক খুলে 8 SC বুনে নেব। তারপরে নিচে লাইনে চলে যাব, 1 SC করে 3 SC বুনে নেব। মার্ক খুলে নিয়ে তার নিচের স্টেপে চলে যাব, 1 SC করে নেব, 1 SC করে 4 SC বুনে নেব। মার্ক খুলে নিয়ে ডিজাইন ঘুরিয়ে নেব, 1 চেন করে নেব,
মার্ক করে নেব। এবার সাইডের চেনে বুনবো না, ডিজাইনের ভেতরে বুনবো। ওয়ান এসসি করে 15টা এসসি বুনে নেব। এই যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে, একটা চেনের শিরের মতন হয়েছে। এবার ডিজাইন ঘুরিয়ে নিয়ে ওয়ান চেন করে নেব। এবার ওয়ান ঘরে ওয়ান এসসি করে 11টা এসসি বুনে নেব। 11টা এসসি হয়ে গেছে। তারপরের ঘরে ওয়ান স্লিপ স্টিচ করে নেব, ডিজাইন ঘুরিয়ে নেব, মার্ক করে নেব। তারপরের ঘরে স্লিপ স্টিচ করে নেব। ওয়ান ঘরে ওয়ান এসসি করে 8 এসসি বুনে নেব। এইট এসসি বুনে নেব। 8 এসসি হয়ে গেছে। লাস্টে দুটো ঘর থেকে দুটো লপ নিয়ে একসাথে বুনে নেব, ডিজাইন ঘুরিয়ে নেব, ওয়ান চেন করে নেব। ওয়ান ঘরে ওয়ান এসসি করে 7 এসসি বুনে নেব। 7 এসসি হয়ে গেছে। পরের ঘরে ওয়ান স্লিপ স্টিচ করে নেব, ডিজাইন ঘুরিয়ে নেব, মার্ক করে নেব। তারপরের ঘরে ওয়ান স্লিপ স্টিচ করে নেব। ওয়ান ঘরে ওয়ান এসসি করে 5 এসসি বুনে নেব। 5 এসসি হয়ে গেছে। লাস্ট একটা ঘরে দুটো এসসি বুনে নেব, ডিজাইন ঘুরিয়ে নেব। ডিজাইন ঘুরিয়ে নিয়ে ওয়ান চেন করে নেব। ওয়ান ঘরে ওয়ান এসসি করে 8 এসসি বুনে নেব। মার্ক সহ। নিচের ঘরে চলে যাব। নিচের স্টেপে মার্ক খুলে নেব। তিনটা। তার নিচের স্টেপে চলে যাব। তিন, মার্ক খুলে নিয়ে 4টে এসসি বুনে নাও। 1 2 3, 1 2 3, 3টে স্টেপ হয়ে গেল। এবার এখানে একটা ওয়ান এসসি বুনে নেব। তারপরে এই যে ফাঁকে একটা লক তুলব, তারপরের ঘর থেকে একটা লক তুলব,
এখান থেকে এই একটা লক তুলবো, তারপরের ঘর থেকে একটা লক, 5টা লক হলো, একসাথে বুনে নেব, 1 চেন করে নেব, শেষে ঘরে 1 এসসি একটা বুনে নেব। এরপরে 1 চেন করে নেব, 1 ঘরে 1 এসসি করে 15টা এসসি বুনে নেব। 15টা এসসি হয়ে গেছে, 1 চেন করে উল কেটে নেব। এবার এই কালারের উল জয়েন্ট করব চারিদিকটা, এটা করে নেব 3 ধাপ। তার চেনে একটা এরকম নট করে নিয়েছি, এখানে চেন করে নেব, তারপরের ঘরে 1 ডেসি করে 9 ডেসি বুনে নেব। 9 ডেসি হয়ে গেছে, 2 চেন করে ডিজাইন ঘুরিয়ে নেব, এই স্টেপেও 9 ডেসি করে নেব। 2 ধাপ হয়ে গেছে, আবার তার পরের ধাপেও করে নেব 9টা ডেসি। ওয়ান চেন করে উল কেটে নেব। এবার এই রং ব্যবহার করব এর চারিদিকে, যেখানে 4টে শির আছে সে বাদিকের কোনায় উল জয়েন্ট করব অন্য কালারের উল। তারপর 1 এসসি করে এই যে প্রত্যেকটা শিরে বুনে নেব এই অবধি। এই যে পুরোটা বোনা হয়ে গেছে এই লাইনটা। এবার শেষে গিয়ে 3 চেন, 3 চেন, 1 চেন বাদ দিয়ে পরের চেনে একটা এসসি বুনে নেব, তারপরের চেনে আর একটা এসসি বুনে নেব, তারপরে ঘরে একটা এসসি বুনে নেব। কোনাটা এরকম হবে, তারপরে এই জায়গাটায় 6খানা এসসি বুনে নেব।
বুনে নি। এই যে বোনা হয়ে গেছে। এবার এইখানে এই শিরের জায়গায় আবার 3 চেন করে নেব। 1 চেন বাদ দিয়ে একটা এসসি করে নেব, তার পরের চেনে আর একটা এসসি বুনে নেব, তারপরে ঘরে গিয়ে একটা এসসি বুনে জয়েন্ট দিয়ে দেব। এরপর পুরোটা বুনে নেব। এই শিরের মতো এখানেও হবে, এখানেও হবে, একই নিয়মে। এই যে ডানার 4টে এরকম উঁচু উঁচু হয়ে গেছে বরফির মতো। এবার সাইডে করব, এই শিরটা বুনে নেব। 1 এসসি করে এই লাইনটা পুরোটা বুনে নেব। এই সাইডগুলো, এই শিটটা হয়ে গেছে। এরপরে এই শিটটা করব, তারপরে এই শিটটা করব। এই একই নিয়মে আরো 2টো শিট করে নেব। এই যে ডানা কমপ্লিট হয়ে গেছে আমার। এই একই নিয়মে আমি বাঁদিকের ডানাটাও তৈরি করে নিয়েছি। 2টো ডানাই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কান করে নেব, বাদুড়ের কান করে নেব। ম্যাজিক রিং করে নেব। প্রথমে 1 চেন ম্যাজিক রিং এর ভেতর 6 এসসি করে নেব। 6 এসসি হয়ে গেছে ম্যাজিক রিং এর ভেতর। লাস্ট এসসির সাথে এসএস করে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 2 এসসি করে বুনে নেব পুরো রাউন্ডটা। 12টা এসসি হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে এসএস করে নেব, আবার মার্ক করে নেব, 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1 এসসি, তারপরের ঘরে 2 এসসি, আবার 1 ঘরে 1 এসসি, তারপরের ঘরে 2 এসসি। এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এই রাউন্ডে টোটাল 18টা ঘর হয়েছে। লাস্ট এসসির সাথে এসএস করে নেব, মার্ক করে নেব, 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে পরপর 2 এসসি হবে, তারপরের ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটা টোটাল 24টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে এসএস করে নেব, আবার মার্ক করে নেব, 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে পরপর 3 এসসি হবে, তারপর 1 ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটা টোটাল 30টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এসসির সাথে এসএস করে 1 চেন করে উল কেটে নেব। এবার এই কালারের উল
জয়েন্ট করব। টু চেন করে নেব। পরপর ডেসি বুনে নেব 3টে। তারপরে 1 ঘরে 1 এসসি করে পুরোটা বুনে নেব। পুরো রাউন্ড বোনা হয়ে গেছে। 1 চেন করে উল কেটে নেব। দুটো কান হয়ে গেছে। একই নিয়মে দুটো কান করে নেব। এবার বাদুড়ের পা তৈরি করব। প্রথমে ম্যাজিক রিং করে নিলাম, 1 চেন করে নিলাম। এই ম্যাজিক রিং এর ভেতর 5 এসসি করে নেব। 5 এসসি হয়ে গেছে। ম্যাজিক রিং টেনে নিয়েছি। লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব, মার্ক করে নেব। সেই ঘরেই 1 এসসি একটা করে নেব। তার সেই ঘরে আর একটা 1 এসসি করে নেব। দুটো, এক ঘরে দুটো এসসি হলো। এইভাবে প্রত্যেকটা ঘরে দুটো করে এসসি করে এই রাউন্ডটা কমপ্লিট করব। টোটাল 10টা এসসি হবে। 10টা এসসি হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব, মার্ক করে নেব। সেই ঘরেই 1 এসসি করে নেব। তারপরের ঘরেও 2 এসসি করে নেব। প্রথম ঘরে 1 এসসি, তারপরের ঘরে 2 এসসি। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। টোটাল 15টা এসসি হয়ে গেছে। এই রাউন্ডে মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব, মার্ক করে নেব। সেই ঘরেই 1 এসসি বুনে নেব। এবার এই 1 এসসি করে পুরো 3 রাউন্ড বুনে নেব 15টা এসসিকে। 3 রাউন্ড হয়ে গেছে 15টা এসসিকে। এবার আমি অন্য কালারের উল, এই কালারের উল ব্যবহার করব। গিট দিয়ে নিয়েছি। লাস্ট ঘরে একটা এসসি বুনে নিলাম। তারপরে মার্ক খুলে লাস্ট এসসির সাথে একটা একটা এসসি বুনে নেব, সরি। সেই ঘরেই 1 এসসি বুনে নেব। এই 15টা এসসিকে এই রং দিয়ে, এই কালারের উল দিয়ে এক রাউন্ড বুনে নেব। এক রাউন্ড হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে একটা এসসি করে নেব, মার্ক করে নেব। এবার সেই ঘরেই একটা এসসি বুনে নেব। এবার ঘর কমাতে কমাতে যাব।
প্রথম লব থেকে একটা লব তুলে নেব, দ্বিতীয় লব থেকে একটা লব তুলে নেব, তুলে নিয়ে একসাথে একটা এসসি বুনে নেব। তারপরের ঘরে একটা এসসি বুনে নেব, তারপরের ঘরে একটা লব নেব, তারপর ঘর থেকে একটা লব নিয়ে একসাথে বুনে নেব, তারপরের ঘরের থেকে একটা এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। টোটাল 10টা এসসি হবে। এই যে এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন 10টা এসসি আছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব, সেই ঘরেই আর একটা এসসি বুনে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 10 এসসি বুনে নেব 4 রাউন্ড। 4 রাউন্ড হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে এসএস করে নেব। একটু লম্বা করে উল কেটে নেব। এবার সুই দিয়ে পুরোটা সেলাই করে নেব, তুলো ভরে নেব। তুলো ভরা হয়ে গেছে। এবার এই যে সাইড লবগুলো দিয়ে এরকম সুই দিয়ে ভরে নেব। প্রত্যেকটা থেকে ভরে নিয়ে এরকম টেনে দিয়ে মুখ আটকে দেব। দ্বিতীয় পা হয়ে গেছে। দুটো পা এই একই নিয়মে প্রথমে যখন আমি 5টা ঘর নিয়েছি, হাত তৈরি করব, 4টে ঘর নেব। এইভাবে একই নিয়মে তারপর ঘর পাবে, যেই নিয়ম আছে সেই একই নিয়মে হবে, শুধু প্রথমে 4টে ঘর হবে। একই নিয়মে আমি এই যে দুটো হাত করে নিয়েছি। এবার বাদুড়ের বডি তৈরি করব। তার জন্য একটা ম্যাজিক রিং করে নিলাম। ম্যাজিক রিং এর ভেতর 1 চেন করে নিলাম। এবার এর ম্যাজিক রিং এর ভেতর 8 এসসি করে নাও। 8 এসসি হয়ে গেছে। এবার ম্যাজিক রিং টেনে নেব, লাস্ট এসসির সাথে এসএস করে নেব। মার্ক করে নেব, 1 চেন করে নেব। এবার 1 ঘরে 2 এসসি করে এই রাউন্ডটা বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 16টা এসসি হয়েছে। মার্ক খুলে নিয়ে মার্ক করে নেব লাস্ট এসসির সাথে। মার্ক করে নিয়ে 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 1 এসসি হবে,
তারপরের ঘরে 1SC হবে। তারপরের ঘরে 3টে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এসসির সাথে এসএস করে নেব, মার্ক করে নেব, 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1SC করে 2SC হবে। তারপরের ঘরে 2SC হবে। তারপরের ঘরে 1SC করে 4SC হবে। তারপরের ঘরে 2SC হবে। এখানে যে 2SC করেছি, লাস্টে এখানে গিয়ে 2SC বাদ যাবে, সেটা এখানে 4SC হয়ে যাবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নিয়ে এসএস করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1SC করে 5SC বুনে নেব। 1 ঘরে 2SC করে নেব। এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে এসএস করে নেব, মার্ক করে নেব। এইভাবে কিন্তু ঘর বাড়ছে। এবার 1 ঘরে 1SC করে 3SC করে নেব। এই 3SC করে নিয়েছি, এখানেও 3SC থাকবে, তাহলে 6SC হবে। ব্যালেন্সটা রাউন্ডের সমান হবে। 1 ঘরে 2SC করে নেব। এবার 1 ঘরে 1SC করে 6SC করব, তারপর 2SC করব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নিলাম, লাস্ট এসসির সাথে এসএস করে নিলাম, মার্ক করে নিলাম, 1 চেন করে নিলাম। এইভাবে আস্তে আস্তে ঘর বাড়বে। এবার 1 ঘরে 1SC করে 7SC হবে। এক 2 3 4 5 6 7। 1 ঘরে 2SC হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে এসএস করে নেব, মার্ক করে নেব, 1 চেন করে নেব। 1 ঘরে 1SC করে এবার 4SC করে নেব। তারপরে 2SC করে নেব, এখানে 4SC করেছি, এখানে 4SC, ব্যালেন্স 8SC হয়ে যাবে। এবার 1 ঘরে 1SC করে 8SC করব, তারপর 2SC করব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নিয়ে লাস্ট এসসির সাথে এসএস করে নেব, মার্ক করে নেব, সেখানে 1 চেন করে নেব।
এবার 1 ঘরে 1SC করে 9SC হবে। নাইন এসসি হয়ে গেছে, তারপরে 1 ঘরে 2SC হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে মার্ক করে নিয়ে 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1SC করে 10SC হবে, তারপরে 2SC হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে মার্ক করে নেব, 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1SC করে পুরো রাউন্ডটা বুনে নেব। পুরো রাউন্ডটা বুনে নেব। এই পরপর 3 রাউন্ড বুনে নেব, 3টা রাউন্ড। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, 3 রাউন্ড। এবার লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে মার্ক করে নেব, 1 চেন করে নেব। 1 ঘরে 1SC করে 10SC বুনে নেব। 10SC হয়ে গেছে। এবার একটা লব তুলে নিলাম, আর একটা লব তুলে, দুটো লব একসাথে নিয়ে একটা এসসি বুনে নেব। তারপরের ঘরে 1SC করে আবার 10SC বুনে নেব। আবার দুটো এই নিয়মে আবার দুটো লব করে নেব, একসাথে এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এখন কিন্তু ঘর কমতে থাকবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে এসএস করে নেব, 1 মার্ক করে নিয়ে 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1SC করে 9SC বুনে নেব। 9SC হয়ে গেছে। তারপরে পরপর দুটো ঘর থেকে দুটো লব নিয়ে একসাথে একটা এসসি বুনে নেব। তারপরে 1SC করে 9SC বুনে নেব। এই একই নিয়মে পুরো রাউন্ডটা করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে এসএস করে নেব, মার্ক করে নেব, 1 চেন করে নেব। 1 ঘরে 1SC করে 8SC বুনে নেব। তারপরে দুটো লব নেব, একসাথে বুনে নেব। তারপরে আবার 8SC বুনে নিয়ে ওরকম ভাবে একই নিয়মে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। এই যে 8SC হয়ে গেছে। তারপরে দুটো পরপর লব নিয়ে একসাথে 1SC বুনে নেব। তারপরে 1SC করে আবার 8SC নেব, আবার এই নিয়মেই বুনবো। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে এসএস করে নেব, মার্ক করে নেব, 1 চেন করো। 1 ঘরে 1SC করে 7SC বুনে নেব। তারপর পরপর দুটো ঘর থেকে দুটো লব নিয়ে একসাথে বুনে নেব। আবার 1 ঘরে 1SC করে 8SC করে এই রাউন্ডটা কমপ্লিট। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে এসএস করে নেব,
মার্ক করে নেব, 1 চেন করে নেব। 1 ঘরে 1 এসসি করে 6 এসসি বুনে নেব। তারপরে দুটো ঘর থেকে দুটো লব নিয়ে একসাথে বুনে নেব। আবার 1 ঘরে 1 এসসি করে 6 এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে এসএস করে নেব, মার্ক করে নেব, 1 চেন করে নেব। 1 ঘরে 1 এসসি করে 5 এসসি বুনে নেব। তারপর দুটো ঘর থেকে দুটো লব নিয়ে একসাথে বুনে নেব। 1 ঘরে 1 এসসি করে আবার 5 এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে আবার মার্ক করে দেব, 1 চেন করে দেব। এবার এর ভেতরে এই তুলো করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 4 এসসি বুনে নেব। তারপর পরপর দুটো লব থেকে দুটো লব নিয়ে একসাথে বুনে নেব। তারপরে 1 ঘরে 1 এসসি করে আবার 4 এসসি বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে এসএস করে নেব, আবার মার্ক করে নেব, 1 চেন করে নেব। 1 ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব। তারপরে ঘর থেকে দুটো লব নিয়ে একসাথে বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নিয়েছি, লাস্ট এসসির সাথে এসএস করে নেব, মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে 16টা এসসিকে এক রাউন্ড 1 চেন করে নেব, এক রাউন্ড বুনে নেব। এক রাউন্ড হয়ে গেছে। মার্ক খুলে নিচ্ছি, লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে আবার মার্ক করে নিয়ে 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1 এসসি বুনে নেব। তারপর পরপর দুটো লব তুলে নিয়ে একসাথে বুনে নিয়ে আবার 1 এসসি বুনে দেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে এসএস করে নেব। এবার কুরুশ কেটে লম্বা করে খুলে নেব, লম্বা করে উল কেটে নেব। এবার এই সুই দিয়ে প্রত্যেকটা লব থেকে তুলে নিয়ে এটাকে আটকে দেব, টান দিয়ে দেব।
এইভাবে ভিতর দিকে নিয়ে উল্টা কেটে নেব। এই যে আমার বডি তৈরি হয়ে গেছে। এবার এভাবে আঠা লাগিয়ে, এবার আঠা দিয়ে সেট করে নেব এভাবে। তারপর হাত সেট করে নেব আঠা দিয়ে, দুটো হাত। এই যে হাত আর মাথা সেট হয়ে গেছে। এবার এই সোজাসুজি দু সাইডে আমি 5 আঠা দিয়ে লাগিয়ে নেব এইভাবে। তা লাগিয়ে নিচ্ছি। এবার ডানা সেট করব এই হাতের সোজাসুজি। এইখানটা জানি দেখা না যায়। এইভাবে আঠা দিয়ে, এই আঠা দিয়ে সেট করে নেব। দুটো ডানা এই যে সেট হয়ে গেছে। এবার মুখ করব, বাদুড়ে ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং করার পরে ম্যাজিক রিং এর ভেতর 6 এসসি করে নেব। সিক্স এসসি হয়ে গেছে। ম্যাজিক রিং টেনে নেব, লাস্ট এসসির সাথে এসএস করে নেব। 1 চেন করে নিয়ে উল কেটে নেব। পিছন দিকে একটা গিট দিয়ে নিয়ে উল কেটে নেব। কেটে নেব। এবার এই যে পায়ের সোজাসুজি এখানে সেট করে নেব মুখ। তারপরে এখানে দুটো চোখ করে নিচ্ছি। এই যে কান লাগিয়ে নিয়েছি, দুটো চোখ, মুখ, ডানা, পা, হাত আমার বাদুর কমপ্লিট। ডানাওয়ালা বাদুর। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে লাইক করে দেবে অবশ্যই। তোমরা লাইক দেখছো, লাইক করছো না। তোমরা লাইক করলে আমারও ভালো লাগে যে আমি ঠিকঠাক তোমাদের কাছে আমি এটা তৈরি করতে পেরেছি। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। এটাই তোমাদের কাছে আমার অনুরোধ।